বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা হোম থিয়েটার কিট। এটা 5.1 একটা হোম থিয়েটার কিট আছে। এটা অ্যাকচুয়ালি 5.1 নয়, এটা অ্যাকচুয়ালি 4.1ই। ঠিক আছে, কেন 4.1 সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা 5.1 বলে বলা আছে, কিন্তু এটা কিন্তু 4.1। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে হোম থিয়েটার কিটটা আছে, এখানে কিন্তু আমরা 4টে আইসি দেখতে পাচ্ছি, এবং 4টে আইসির মধ্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি 4.1ই, 5.1 নয়। ঠিক আছে, তো এখানে আমরা আপনাদের বোঝার জন্য মোটামুটি সব কিছুই লিখে রেখেছি, যার ফলে আপনার কানেকশানগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন। দেখুন, এখানে এইটা হচ্ছে এর পাওয়ার ইনপুট। ঠিক আছে, এখানে পাওয়ার দিতে হবে। এখান থেকে যে আউটপুটটা পাবেন সেটা হচ্ছে 5 ভোল্ট, যেটা আপনাদের ব্লুটুথ কার্ড, এই ধরনের যে ব্লুটুথ মডিউলগুলো হয় সেটাকে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্ট এখান থেকে পেয়ে যাবেন। এখানে উফার বলে লেখা আছে, যেটা সেখানে উফার কানেক্ট হবে এখানটায়, এবং দেখতে পাচ্ছি যেমনটা। এবং এখানে যে বেস বলে লেখা আছে সেখানে একটি পোটেনশিওমিটার কানেক্ট করতে হবে আমাদেরকে, অর্থাৎ টিসি। তো এটা হচ্ছে আপনারা 10K বা 100K, এটা আপনারা 47K অথবা 100K দুটো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই সেকশনটায় C1 ক্যাপাসিটরের ঠিক পাশে, তো এটা যেটা আছে এটা কিন্তু আউটপুট আছে। ঠিক আছে, এখান থেকে স্পিকারের আউটপুট পেয়ে যাবেন, আর এখানে কিন্তু ইনপুট দিতে হবে। C2 যেটা আছে সেটা কিন্তু আমাদের ইনপুট পয়েন্ট। এবার পিছন দিক দিয়ে কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন কোনটা ইনপুট কোনটা কি, এবং এখানে যে এতগুলো পিন দেওয়া আছে, এখানে দেখুন নর্মালি কিন্তু 3টে পিন দেওয়া নেই, যে আমরা 12/012 সেটা বুঝতে পারবেন। এখানে টোটাল 3, 2, 5টা পিন কানেক্টেড আছে। 5টা পিন কানেক্টেড আছে। 5টা পিনের মধ্যে এখানে 5 ভোল্ট এই জায়গাটায় আছে। এখানে কিন্তু ফার্স্ট পিনটা যেটা আছে সেটা 5 ভোল্ট পাওয়া যাবে। এখানে 0, এখানে 12, এখানে আবার 0, এখানে 12। তো 12/012 যেটা, সেটা কিন্তু আমাদের এই সাইডে যে 3টে পিন, অর্থাৎ এই ফার্স্টের এই সাইড থেকে যে 3টে পিন, সেটা কিন্তু আমাদের 12/012টা কানেক্ট করতে হবে। মাঝখানে একটা 0 অর্থাৎ গ্রাউন্ড, এবং এই সাইডে 12 ভোল্ট দিতে হবে ট্রান্সফরমার থেকে। 12/012 একটা ট্রান্সফরমার ইউজ করবেন। এটার যা এফিসিয়েন্সি আছে তাতে মোটামুটি আপনি 3.5 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ারের একটা 12/012 ইউজ করতে পারবেন ভালো আউটপুটের জন্য। তো এখানে এইটা 12 ভোল্ট, যেটা এখান থেকে গিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে যে 12 ভোল্ট আসবে সেটা কিন্তু এখান থেকে এই দুটো ডায়োডকে চলে যাচ্ছে, এবং এই দুটো ডায়োড থেকে রেকটিফিকেশান হওয়ার পরে ডিসি আউটপুট হচ্ছে। এবং সেম এই সাইডে যে 12 ভোল্ট আমরা দিচ্ছি সেটা এই দুটো ডায়োডের এখানটায় কানেক্টেড হচ্ছে এই ট্র্যাক প্যাডে। তো এখানটায় কানেক্টেড হওয়ার পরে এই সাইডে চলে যাচ্ছে, এবং এখান থেকে আউটপুট হচ্ছে। এখান থেকে ডাইরেক্ট এই ক্যাপাসিটার আছে, এই সাইডে একটা বড় ক্যাপাসিটার আছে মেন ফিল্টার ক্যাপাসিটার, এবং এই সাইডে একটা মেন ফিল্টার ক্যাপাসিটার আছে, এবং সেই দুটোর থেকে যে নেগেটিভ লাইনটা বেরোচ্ছে সেটাই কিন্তু গ্রাউন্ড আমাদের, যেটা জিরোতে কানেক্টেড। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইডে এটা নেগেটিভ, এবং এই সাইডে এইটা নেগেটিভ। তো এইটা কিন্তু আমাদের যেটা মেন এখানে দেওয়া আছে, যে ট্র্যাকটা রেডি করা বেশি করে সোল্ডার দিয়ে, তো এটাই কিন্তু গ্রাউন্ড। ঠিক আছে, এখানটায় এই 0টা এই আউটপুট হয়, এই ট্র্যাকটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে যায়। তো এটাই আমাদের গ্রাউন্ড। সেম এটা আমাদের ব্লুটুথ মডিউল কিটটা চালানোর জন্য সামনে এখান থেকে এখানে আমরা 5 ভোল্টের একটা আউটপুট পাওয়ার এইখান থেকেই পেয়ে যাব আমরা। এই সাইডের সেকশনটা আমরা ইউজ করতে হবে না, তো ডাইরেক্ট এখানে আমাদের একটা এই কানেক্টেড থেকে কানেকশানটা তুলে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এখানে
একটা 7805 আইসি ইউজ করা হয়েছে। এই যে এটা L7805 সিভি একটা এই আইসি ইউজ করা হয়েছে। তো এখান থেকেই কিন্তু এখান থেকেই যে দুটো পয়েন্ট বেরিয়েছে, এই দুটো পয়েন্ট এখানেই একটা গ্রাউন্ড আছে এবং একটা পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে। এই যে মাঝখানের যেটা অংশটা দেখছেন, এটা কিন্তু আমাদের গ্রাউন্ড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাশটা এখান থেকে ঘুরে গিয়ে এখানে কানেক্টেড হয়েছে, যেখানে এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে। এটা হচ্ছে মেন ফিল্টার ক্যাপাসিটার আছে এখানে। তো এখান থেকে এই প্যাডটা এখানে কানেক্টেড, এখান থেকে ঘুরে এসে এখানে এটা আমাদের নেগেটিভ এবং এটা পজিটিভ পাবেন, যেটা এই সাইডের পিন থেকে এসছে। তো এটা পজিটিভ +5 ভোল্ট, এখানে 0। তো এখান থেকে আমরা +5 ভোল্ট আউটপুট নিয়ে নেব, যেটা দিয়ে আমাদের ব্লুটুথ প্যানেলটা চলবে। আর হচ্ছে এবার আমরা এর ইনপুটটা দেখব, যে ইনপুট কীভাবে বোঝা যাচ্ছে। তো ইনপুট বোঝার আগে আমরা আউটপুটটা দেখে নিই, যেহেতু আউটপুটটা সামনে আসছে আমাদের ফার্স্টেই। আউটপুটের কানেকশান সবার আগে দেখতে পাচ্ছেন যে এখানটায় এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড প্যানেল। তো গ্রাউন্ডের যে কানেকশানটা আসছে এটা ঘুরে গিয়ে কিন্তু এই মাঝখানেরটা কানেক্ট হচ্ছে। তো মাঝখানেরটা আমাদের গ্রাউন্ড হবে। এটা লেফট চ্যানেল, এটা রাইট চ্যানেল, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা এখান থেকে কিন্তু আসছে, এখান থেকে মানে হচ্ছে এই আইসিটা থেকে, এই আইসিটা থেকে আসছে। এই যে এখানে 2 নম্বর যে আইসিটা আছে, এই আইসিটা থেকে এখানে আসছে এবং তারপরে যেটা কানেকশান আসছে আমাদের, সেটা এখানে, এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসছে। এখানে একটুখানি দেখলে দেখতে পাবো এখানে একটা রেজিস্টার দিয়ে জাস্ট এই সাইডে কানেক্ট করা আছে এবং এই সাইডে কানেকশানটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে এইটা কানেকশান এসছে, অর্থাৎ এই দুটো যে আইসি আছে 5 পিনের এই দুটো যে আইসি আছে, এখানে যে আইসি লাগানো আছে হোম থিয়েটারের, সেটা হচ্ছে TDA 2030A, ঠিক আছে, TDA 2030A। তো এই দুটো আইসিকে কাজে লাগানো হয়েছে লেফট রাইট চ্যানেলের জন্য, এবং এই সেম দুটো আইসিকেই ব্রিজ কন্ডিশনে ইউজ করা হয়েছে আমাদের সাবউফারের আউটপুট করার জন্য। এখানে একটা এবং এখানে একটা, এই যে দুটো আছে এই দুটোকে আমরা ব্রিজ কন্ডিশনে এখানে ইউজ করা হয়েছে সাবউফারের আউটপুট দেওয়ার জন্য। এখানে সাবউফারের কানেকশন করা আছে। তো এটা হচ্ছে উফার বলে যেটা লেখা আছে, এখানে আমরা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা কি ওরা আইডেন্টিফাই করবেন, দেখে নিন। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটার পজিটিভ নেগেটিভ সাবউফারের ক্ষেত্রে এরকম কিছু পাবেন না। তার একটা কারণ হচ্ছে এটা ব্রিজে আছে, দুটো আইসির যে আউটপুট আছে সেই আউটপুট দুটোই একটা পজিটিভ হিসেবে এবং একটা নেগেটিভ হিসেবে ইউজ করা হচ্ছে, এবং দুটো আইসির থেকেই আমরা যে আউটপুট আসছে সেটাই কিন্তু এখানে বেরিয়ে আসছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই আইসি থেকে যেটা কানেকশান হয়েছে সেটা ঘুরে এসে এখানে কানেক্ট হয়েছে, এবং এখানে যেটা আসছে এই ট্র্যাকটা এখান থেকে এই ট্র্যাকটা আমরা এই সাইডে উল্টো করে দেখে নেবো এটা কোথায় কানেক্টেড হয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ডাইরেক্ট জাম্পার আছে এখানে। তো এখান থেকে এখানে কানেক্ট হয়েছে, এখান থেকে এখানে কানেক্ট হয়েছে, এই যে এখান থেকে এখানে গেছে জাম্পার দিয়ে, এবং সেই ট্র্যাকটা কিন্তু ঘুরে এখান থেকে কানেক্ট হয়েছে। তো দুটোরই যে আউটপুট আছে সেই দুটোর আউটপুটটাই এখানে দেওয়া হয়েছে ব্রিজ করে, এবং এটার থেকে বেস কিন্তু খুবই ভালো আসবে। তার জন্য এখানে এই দুটো আইসিকে আমরা ইউজ করা হয়েছে বেসের জন্য, যাতে বেসের যে কোয়ালিটি হয় সেটা খুবই ভালো হয়, এবং এখানে একটা ব্রিজ কন্ডিশনে পুরো আছে। এবার আমরা দেখব যে টিসি অর্থাৎ যে পোটেনশিওমিটার বেসের জন্য সেটা কি কানেকশন আছে এবং সেটা কীভাবে আমরা কানেক্ট করতে পারবেন। তো আমরা ফার্স্টে একটা টিসি নিয়ে নেব সিঙ্গেল চ্যানেল। এখানে কিন্তু ডুয়েল চ্যানেল লাগবে না, এখানে সিঙ্গেল চ্যানেল হবে। তো সিঙ্গেল চ্যানেলের জন্য আমরা এই টিসি ইউজ করতে পারেন, অথবা একটু হাই কোয়ালিটি ইউজ করার জন্য আমরা এই ধরনের একটা ইউজ করতে পারেন। আরও হাই কোয়ালিটি যাওয়ার জন্যে এটা ইউজ করতে পারেন, এর থেকেও ভালো কোয়ালিটি ইউজ করার জন্য আমরা এটা ইউজ করতে পারেন। তো যত ধরনের হয় মোটামুটি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো আমরা নর্মাল মার্কেটেই পাওয়া যাবে, এর থেকেও ভালো হাই কোয়ালিটির টিসি পাওয়া যায়।
যেগুলো এখন ডাইরেক্ট বোর্ডে মাউন্ট হচ্ছে, সেগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আসলে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো এর মধ্যে আপনারা এইটা ইউজ করতে পারেন। এটার কিন্তু খুবই লো কোয়ালিটি, ঠিক আছে। এটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটা বেশ কিছুদিন ইউজ করার পরে ডিস্টার্ব হয়। তো এটা না ইউজ করে আপনারা যদি এইগুলো ইউজ করেন, এটা এটা খুবই ভালো কোয়ালিটির আছে, হাই কোয়ালিটি আছে। এটা 100K আছে সিঙ্গেল চ্যানেল। তো এই সিঙ্গেল চ্যানেলে 100K আছে। এটা আপনারা ইউজ করলে কিন্তু খুবই ভালো আউটপুট হবে, এবং এটাও ইউজ করা যেতে পারে। এটা 10K আছে। এটা একটু হাই ভ্যালু, এটা একটু লো ভ্যালু আছে। আর এটা আছে আপনাদের 10K, এটা শুধু অন্য একটা কোম্পানির আছে, এবং এর নব সিস্টেমটা একটু আলাদা। তো আমি একটা সবগুলোকে সরিয়ে রেখে একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। সবকটা সেম কানেকশন, ঠিক আছে। তো সবকটা সেম কানেকশন। তো এর যা কানেকশন আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা এখানে একটু ভিডিওটা পজ করে আমরা এখানে একটু লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, পিনগুলো আপনারা নিজের দিকে করে নেবেন, এবং এই সাইডে যেটা হবে, বাঁ সাইডে এটা গ্রাউন্ড, মাঝখানে একটা আউট, ডান সাইডটা হচ্ছে ইন। এটা একদম সিম্পলি বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি। তো এটা গ্রাউন্ড, এটা মাঝখানে একটা ইন, এবং ডান সাইডেরটা বাঁ সাইডটা গ্রাউন্ড, মাঝখানে একটা আউট, ডান সাইডটা হচ্ছে ইন। তো গ্রাউন্ড, আউট আর ইন এখানে কী করে আইডেন্টিফাই করা যাবে? তো খুবই সিম্পল। এটাকে আমরা সাইডে রাখবো। ক্যাপাসিটার লাগানো আছে, এই ক্যাপাসিটারটা একটু ফলো করতে বলবো। দেখুন, একদম সহজে হয়ে যাবে। এই ক্যাপাসিটারটার এই সাইডে যেটা আছে, এটা নেগেটিভ মার্কিং দেওয়া আছে, অর্থাৎ এই কানেকশনটা ডাইরেক্টলি কানেক্ট হচ্ছে এখানে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। অর্থাৎ এটা হবে আমাদের এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা আউট, আর এইটা হচ্ছে ইন। তো এটা হচ্ছে ইন, ঠিক আছে। তো এটাকে কীভাবে কানেক্ট করতে হবে? এটাকে এইভাবে কানেক্ট করতে হবে, দেখুন আমাদের বোঝার সুবিধার্থে পুরো একদম সোজাভাবে বসিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে রাখবেন। এইটা যেটা হচ্ছে, এটা গ্রাউন্ড আছে, এর থেকে এটার মার্কিং আমরা বুঝতে পারছি। এইটা হচ্ছে ফার্স্ট একটা গ্রাউন্ড, এটা হচ্ছে আউট, মাঝখানে একটা আউটপুট দিচ্ছে, এইটা হচ্ছে ইন, ঠিক আছে। তো জাস্ট এটাকে এইভাবে কানেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আর এখানে হচ্ছে এর ইনপুট, এখানে আউটপুট, ট্রান্সফার ইনপুট আমি বলে দিয়েছি। আউটপুট এটা হচ্ছে আপনার ব্লুটুথ মডিউলের, এটা বেজের, এটা বুফারের হয়ে গেল। আর শুধু বাকি আছে ইনপুট সেকশন। তো এখানে হচ্ছে আমাদের ইনপুট C2 হচ্ছে ইনপুট আছে। তো C2 ইনপুট, C2 অর্থাৎ এটা। তো এর সিম্পলি এর লেফট রাইট দুই সাইডে থাকবে, এবং মাঝখানে একটা গ্রাউন্ড থাকে সাধারণত। তো এখানটা একটুখানি আমরা দেখে নেব। দেখুন, আমরা জানি এইটা আমাদের গ্রাউন্ড কানেকশন, এখানে আসছে। এখান থেকে এখানে একটা, কিন্তু আমরা যদি ভালোভাবে লক্ষ্য করেন, এখান থেকে এখানে একটা জাম্পার দেওয়া আছে ওপর দিয়ে, এবং এই জাম্পারটা এখানে কানেক্টেড হচ্ছে, অর্থাৎ এইটা আমাদের গ্রাউন্ড হয়ে যাচ্ছে। এটা গ্রাউন্ড হয়ে এখানে আসছে, এই লাইনটা এখান থেকে ঘুরে, কিন্তু এই লাইনটা এখান থেকে এই যে ঘুরে এখানে এসে মাঝখানে কানেক্ট হচ্ছে, অর্থাৎ মাঝখানে গ্রাউন্ড থাকবে, যেটা সাধারণত থাকে। মাঝখানে গ্রাউন্ড, এক সাইডে লেফট, এক সাইডে রাইট, দুই সাইডে দুটো চ্যানেল। তো এটা হচ্ছে এর পুরো সার্কিটের কানেকশন। তো এটাকে আমরা একটা ট্রান্সফর্মার দিয়ে কানেক্ট করলে কিন্তু 12/12 ট্রান্সফর্মার 5 অ্যাম্পিয়ার দিলে খুব ভালো হয়। দিলে এটা কিন্তু আপনাদের খুবই ভালো আউটপুট দেবে।
একটু বলে দেবো। তো এই যে ব্লুটুথ কিটটা আছে, এই ব্লুটুথ কিটের সঙ্গে আপনারা যে এইটার কানেকশান আছে, এটার কানেকশানও কিন্তু সেম এটার মতনই। এটা যদি আপনারা এইভাবে নেন, তো এই সাইডের দুটোকে আমরা কমন করে দেবেন, এই দুটো পিনকে আমরা চেপে কাছাকাছি এনে সোল্ডার করে দেবেন, তো এটাকে গ্রাউন্ড হয়ে যাবে। মাঝখানে দিয়ে আউটপুট হবে, অর্থাৎ এই সাইডে লেফট চ্যানেল আর এই সাইডে রাইট চ্যানেলের ইনপুট দেবেন। অর্থাৎ এখান থেকে যে ইনপুট আসছে এর মাঝখানেরটা গ্রাউন্ড, তো মাঝখানের গ্রাউন্ডটা এই সাইডে কানেক্ট করে দেবেন। এই আর দুই সাইডের দুটো তার এই দুই সাইডে কানেক্ট হবে, মাঝখান দিয়ে যে দুটো আউটপুট বেরোবে সেটা কিন্তু ডাইরেক্ট এখানে ইন হবে, হলে কাজ হবে।